সীমান্তের লাশের বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমরা বাংলাদেশের সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না। বাংলাদেশের যত নাগরিকের সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে সার্জিস আলম আরো বলেন, আর যদি আমার কোনো ভাই বোনের লাশে সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকে তাহলে কাঁটাতারকে ভেদ করে আজকের মতো লং মার্চ করা হবে। সার্জিস বলেন, পৃথিবীর প্রত্যেকটি দেশকে স্পষ্ট করে বলতে চাই, এই যে সীমান্ত হত্যা, কাঁটাতার দেওয়ার নামে জোর করে বাধা দেওয়ার জন্য যে প্রয়াস, তার রুখে দেওয়ার জন্য নতুন করে যে ছাত্র অভ্যুত্থান হয়েছে তার আলোড়ন সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেই ছাত্র জনতার নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না। ফেলানি হত্যা সহ সীমান্তে সব নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ, শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি আমরা চাই না। উল্লেখ্য, বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটি। মিছিলটি কালভার্ট রোড, জামান টাওয়ার থেকে শুরু হয়ে নয়াপল্টন হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কিতে এসে শেষ হয়। মিছিল শেষে গণ অধিকার পরিষদের আহ্বায়ক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান বলেন, ভারত বাংলাদেশের বন্ধু, এটা যারা বলে তাদের মানসিক সমস্যা রয়েছে। ভারত একমাত্র আওয়ামী লীগের বন্ধু, বাংলাদেশ কিংবা বাংলাদেশের জনগণের বন্ধু নয়। আমাদের বিজিবিকে বলবো, আপনারা এভাবে হাতে চুরি পরে বসে থাকতে পারেন না। আমাদের একজন ভাইকে হত্যা করলে আপনারা দুইজন ভারতীয়কে মারবেন, না পারলে চাকরি ছেড়ে দিন, কথা পরিষ্কার। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, গত রমজান মাসে ভারত পাঁচটি লাশ আমাদের উপহার দিয়েছে। পৃথিবীর কোন সীমান্তে এভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হয় না, সেটা ভারত আমাদের সীমান্তে করে যাচ্ছে। আর বাংলাদেশের নতজানু সরকার ন্যূনতম কোনো প্রতিবাদ পর্যন্ত করে নাই। ভারত কোনোদিন বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে মেনে নিতে পারেনি। তারা এই বাংলাদেশকে মনে করে তাদের একটি অঙ্গরাজ্য। আমাদের লড়াইটা এখানেই। গণ অধিকার পরিষদের মিছিলে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভারত আমাদের চিরশত্রু, এটা বুঝতে পারাও দেশপ্রেমের অংশ। 12 দলীয় জোটের শীর্ষ বলেন, ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলবে। গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, ভারত আমাদের সাথে যা করছে পৃথিবীর কোনো শত্রু দেশও তা করে না। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কখনোই ছিল না, আর হবেও না।